চায় না আমার কি দোষ আমার বলো সংসার থেকে আমার দূরে ঠেলে দিল সংসার থেকে আমার দূরে ঠেলে দিল কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো থাকলে টাকা আপন সাধন সবাই থাকে সাথে টাকা না থাকলে দাদা ব্যাঙ্গ লাথি মারে থাকলে টাকা আপন সাধন সবাই থাকে সাথে টাকা না থাকলে দাদা ব্যাঙ্গ লাথি মারে ধন থাকলে ধনঞ্জয় ধন না থাকলে ধনা ধন থাকলে ধনঞ্জয় ধন না থাকলে ধনা হায় ভগবান কপালে এই কি লেখা ছিল কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো নমস্কার দাদা নমস্কার নামটি আমার ধনঞ্জয় লোকে ডাকে ধোনা বসে বসে খেয়ে আমার হয়ে যাচ্ছে দেনা দাদা আমি একটা কারখানায় কাজ করতাম ভালো মাইনে ছিল ভালোই চলছিল হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আমার একটা হাত পঙ্গু হয়ে যায় সেই থেকে 2 বছর বসে আছি এর মধ্যে ভাইটা আলাদা হয়ে গেল বাবাটাও মারা গেল বললাম বাবা তো মারা গেছে তা 2 ভাই মিলেমিশে কাজটা করিয়ায় না কার কথা কে আর শোনে কে কাজ ঝাড়ে বাঁশ কাটে কি বলছিস ভাই দেখো দাদা এর আগে বলেছি আজকে বলছি বাবার কাছে 4 লাখ টাকা খরচ আছে 4 লাখ টাকা হ্যাঁ 4 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা যদি দিতে পারো আমাদের সঙ্গে এসো আর নইলে তোমার কাজ তুমি আলাদা করো বৌমা 1 লক্ষ টাকা আমার কাছে দাও আমি কাজ তুলে দেবো কথা দিচ্ছি আরে দেখো একটা কথা বারবার বলতে আমি পছন্দ করি না বুঝেছো আশা করি বুঝেছো ওরে ভাই বৌমা কি বলছে বৌমার বোঝা তোর বৌমা বোঝে তো বৌমা বোঝে তুই বুঝিস না না তুই কি একদম ভেড়া হয়ে গেলি দেখ দাদা আমি কি ভেড়ার মতন দেখতে রাম ভক্ত হনুমান ছিল এ তো বউ ভক্ত জানুয়ার হয়ে গেছে এই যে হ্যাঁ এখানে দাদা সঙ্গে আর গল্প করতে হবে না তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে এসো বাড়িতে গিয়ে না আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করতে যাব যাবার সময় তোমাকে স্মরণ করে দিয়ে যাই হ্যাঁ বৌমা বলো যদি টাকা দিতে পারো আমাদের সঙ্গে এসো আর নইলে তোমার রাস্তা তুমি দেখো বুঝেছো আশা করি আমার কথাটা বুঝেছো বৌমা শুনে যাও বৌমা শোনো না বৌমা শোনো দেখ দাদা তোর বৌমা যেটা বলে গেল 2 লক্ষ টাকা দিতে পারবি 2 লক্ষ টাকা আমি একসাথে চোখে দেখিনি রে ভাই কোথায় পাবো তুই বল কোথায় পাবো তুই বলবি তো বল না ভাই তাহলে তোর কাজ তুই সাইড করে কর ভাই আমার কাজ আমি সাইড করে করি শোন না ভাই তোর লোক কুটুম্ব আমার বাড়ি যাবে না আর আমার লোক কুটুম্ব তোর বাড়ি যাবে না এই তোর বৌমা বোঝে বলে আজকের এই কথাটা বলে গেল ওরে ভাই যাস না শোন ওরে ভাই শোন যাস না কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে ভাই আজ ভাই নেই বইয়ের ভেড়া হয়ে গেছে কেন কেউ চায় না আমার কি দোষ আমার বল কেন কেউ চায় না আমার কি দোষ আমার বল সংসার থেকে আমার দূরে ঠেলে দিল সংসার থেকে আমার দূরে ঠেলে দিল কেন কেউ চায় না আমার কি দোষ আমার বল কেন কেউ চায় না আমার কি দোষ আমার বল বড় হয়েছে ওসে চাকরি পেয়েছে মায়ের থেকে বউকে বেশি ভালোবেসেছে খোকা বড় হয়েছে ওসে চাকরি পেয়েছে মায়ের থেকে বউকে বেশি ভালোবেসেছে ছোট যখন ছিল খোকা ছিল মায়ের কোলে বড় হয়েছে মাকে কেমনে গেছে ভুলে ছোট যখন ছিল খোকা ছিল মায়ের কোলে বড় হয়েছে মাকে কেমনে গেছে ভুলে খোকা বড় হয়েছে ওসে চাকরি পেয়েছে মায়ের থেকে বউকে বেশি ভালোবেসেছে খোকা বড় হয়েছে ওসে চাকরি পেয়েছে মায়ের থেকে বউকে বেশি ভালোবেসেছে মায়ের থেকে বউকে বেশি ভালোবেসেছে ও ভগবান কি দেখতে আমার রেখে গেলে তুমি চলে গেলে কেন তোমার সাথে আমার নিয়ে গেলে না আমাদের তো এরকম কথা ছিল না আমাদের কথা ছিল সাবিত্রী
যেতে হলে একসাথে যাব, থাকতে হলে দুজনে একসঙ্গে থাকবো। তাহলে তুমি কিভাবে আমার ছেলে সুখে গিয়ে আছো? আমাদের জন্য যে সর্বস্ব শেষ করলো, তার চোখে আজ জল। শুধু ভাবছি আমার ধনা। মাগো, চিন্তার কোনো কারণ, চিন্তার কোনো কারণ নেই। তোমার ধনঞ্জয় যখন আছে, তোমার চিন্তার কোনো কারণ নেই মা। ধনা রে, চিন্তা তো করছি না বাবা, তোমার মায়ের জীবন, চিন্তা তো একটু হবে। এতগুলো টাকা পয়সা জোগাড় করলে কিভাবে? মাগো, তোমার ছেলে চুরি করবে না, ডাকাতি করবে না, চিন্তাই করবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো মা। ওরে বাবা, নিশ্চিন্তে আছি, তোর উপরে ভরসা আছে বলে আজও তো তোর কাছে আছি। কিন্তু এমন কিছু কাজ করবি না তো যে কাল সকালে আমি 5 জনের সামনে মুখটা। মাগো, ধনঞ্জয় ধন না থাকতে পারে, এ অধম জয় করবে মা, এ অধম জয় করবে। কোনো কথা না মা, এক্ষুনি হরিনামের দল আসবে, নাম শ্রবণ করো মা। হরিনাম পার্টি ভাড়া করেছি? হ্যাঁ মা, হ্যাঁ, হরিনাম আসবে আমার এক্ষুনি লক্ষ্মী আসবে। ছেলে, সোনা ছেলে। এসো মা, বসো। হ্যাঁ বসো বাবা, বসো। বসো মা। এই দেখো বলছো। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ গবি ভাই, কি হয়েছে? তোর কোতাল কই? এই কোত্তালের খবর বলিনি। কেন বল? কোত্তালের খবর শুনলে হ্যাঁ। গায়ে 365 জ্বর আসবে। কেন অত জোরে এলে কেন? তুই তো জানিস হ্যাঁ। আমার 4-5টা ছেলে মেয়ে আছে, জানি। সব কোটা টিউশনি পড়তে, আচ্ছা ভালো হচ্ছে। সব কোটা টিউশনি পড়তেছে। হ্যাঁ। কারোর 1 পয়সা দিতে পারে না। আচ্ছা আচ্ছা বাধ্য হ্যাঁ। কোত্তাল বেচে ছাবালদের টিউশনি পয়সা দিতে হয়েছে। আজকের আমি বড় গায়ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তুই গামছা পরে আর ভাই বলেনি, সবাই বাথরুমে ঢুকেছি, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ফোন। কি যোগাযোগ রে। আর বলি শোন, ওই বাপি লাইনি, হ্যাঁ। ও বাংলা কার শিখেছে রে? কারে বলতো? এই আমার কাছে সব শিখেছে। ঠিকই বলেছি, বলে দিল, আমরা- ওই জন্য ঘাট কেউরি ছাড়া কেউ আমাদের ডাকে নে। হ্যাঁ হ্যাঁ, দাদা দেরি হচ্ছে, এবার শুরু করো। শুরু করবো? হ্যাঁ। রেডি? সেইটা সেইটা সেইটা? হিট 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 হিট। दम मेरे दम मिटे जाए हम, बोलो बोलो हम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। Stop it! এটা হরিনাম হচ্ছে, ওদের এরা ডিজে হরি না। ডিজে হরিনাম। হ্যাঁ, গামছা পরে হয়। হ্যাঁ, নতুন উঠেছে। হ্যাঁ হ্যাঁ। ও বাবা, কি নাম বাবা এটা? ওমা ডিজে ডিজে তাপস তাপস। ভগবান, এত নাম থাকতে লাস্ট ওই দিস থালা আবার নাম হলো? আউরা শশাঙ্ক। কি নাম বাবা? ডিজে ডিজে আওরা আওরা। আচ্ছা, আমার বাবা আমার হাত জোর করেছে এই নাম বন্ধ করে বাবা। আচ্ছা মা। আমার স্বামী মারা গেছে। আচ্ছা। আমার 2টো ছেলে 2 রকম ভাবে কাজ ভাগ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বড় ছেলে আলাদা করে করছে, হ্যাঁ। ছোট ছেলে ওর দাদার থেকে ও আলাদা করছে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। ছোট ছেলে কলকাতায় থাকে, হ্যাঁ। ওর বন্ধু বান্ধব অনেক আছে। আচ্ছা, আচ্ছা। কলকাতায় গিয়ে বেশ টাকা পয়সা অনেক করেছে। হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য ও স্যাদ বাড়িতে এই হরিনামটা চালাচ্ছে না, ওই মেদিনীপুরতে বক্স এনেছে। কি বক্স? ওই ডিজে বল ডিজে বল। হ্যাঁ, ওই মেদিনীপুরতে এনে চালাচ্ছে বাবা। হ্যাঁ। আর স্যাদ বাড়িতে খাওয়া দাওয়া ওই মাছ মাংস সিস্টেমটা রাখেনি। তার খাবেটা কি? সেই ও তো। বাবা, কলকাতায় যেসব খায় নাকি, কি খায়? স্যাদ বাড়ি মদ খায়। শালা অন গেলে ভালো, তুই এখানে খাই বল দিন। ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে। ও স্যাদ বাড়ি মদ খাওয়াচ্ছে। আর বড় ছেলে গ্রাম অঞ্চলে যেভাবে কাজ চলে, হ্যাঁ। ওর বৃদ্ধ মাকে নিয়ে ও সেইরকম ভাবে কাজ চলছে। আচ্ছা। ও আমাদের কাজ সমাপ্ত পথে হ্যাঁ। তোমরা এই হরিণটা দিয়ে আমাদের কাজ সমাপ্ত করে বাবা। আছে আছে হরিণ আছে। হ্যাঁ সেইটা তোর শুরু কথা ঠিক শুরু করে করো। বলাবি। আচ্ছা, ঠিক আছে। হাই হাই হরি নুড়ি নুটে নেতাই তাদের প্রেমের বাজারে তোরা হাই হরি বলি খুব চড়া আছে। নেতাই তাদের প্রেমের বাজারে, নেতাই তাদের প্রেমের বাজারে, নেতাই তাদের প্রেমের বাজারে। একবার গৌরী প্রেমানন্দে হো হো। মা, জীবনে অনেক হরিনাম করেছো, আর হরিনাম করতে হবে না, চলো আমার বাড়ি চলো। কি রে তোরা এখানে? কেন আমরা গাইতে আইছি? তুই সেই রামগঙ্গার বাস স্ট্যান্ডে জুতো সেলাই করতিস না? এ শালা জানলো কি করে? জানলো কি করে? আ? কি রে তুইও চলে যাইছি? এ আমি বাজি বাজি রে। তুই সেই পাথরের শ্মশানে গরু ছাড়াচ্ছিলি না? শালা জানলো কি করে গরু ছেড়েছি? বললাম তো যাই। বেরো হ্যাঁ? বেরো না গাইবো। বেরো। ভাই, এই দা টুং 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 টুং। খবরদার মুখে দু কথা বল, গায়ে পেতে নেবো। ঢোলে হাত দিবি না বলে। ঢোলে হাত। এ দা এই তো ধোঁয়াটা তুই কন্ট্রোল করে নে। ওরে ভাই, বাড়িতে টিকতে পারছি না, তুই সাউন্ডটা কন্ট্রোল কর না ভাই। আচ্ছা আমি আমার সাউন্ড কন্ট্রোল করে নিচ্ছি, তো ধোঁয়াটা তুই কন্ট্রোল কর। হারান, তুই কি জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছিস বাবা? কেন? তোর বউ কি তোর মাথাটা শেষ করে দিয়েছে? বড় দাদার সঙ্গে কিভাবে কথা বলতে সেটুকুটা জ্ঞান নেই? ঠিক আছে মা, ঠিক আছে। তুই কিভাবে কথা বলছিস? সাউন্ড মানুষ কন্ট্রোল করতে পারে, ধোঁয়া কেউ কখনো কন্ট্রোল করতে পারে? করতে হবে। ধোঁয়া তো হাওয়াইতে ভেসে যাবে নাকি? এই দেখো, এত বলার কি আছে? ওরা তো জানে না
আমি কোন বংশের মেয়ে, বৌমা কিভাবে ধোঁয়া বন্ধ করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। বৌমা, মা, ওটা তোমার ভাসুর হয়, তাই নাকি? তোমার স্বামীর থেকে বড়। গুরুজনের সঙ্গে এইভাবে কথা বলো। ঠিক আছে মা, ঠিক আছে। তা মা, বৌমা, তুমি এই ছেলে বাড়ি থেকে এই ছেলের কাজটা সম্পূর্ণ করেছো, হ্যাঁ। ওই ছেলের বাড়ি গিয়ে ওই ছেলের কাজটা সম্পূর্ণ করবে, চলো। বৌমা, এর আগে তোমার একদিনের জন্য এখন আমার অসুখ বিসুখ যা দেখার আমার বড় ছেলে দেখেছে। আজকে আমি যেতে পারবো না। বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার সাথে চলে এসো। ধরা, আমি যাবো না, ধরা। বৌমা আসতে, বৌমা আসতে, মাঝে অসুস্থ, আসতে নিয়ে যাও, আসতে। দেখ দাদা, ভাই লোক কি চলে গেছে আর আমি পেঁচা থেকে কি করব বল, আমিও উড়ে উড়ে চলে যাই। ওরে ভাই শোন, মাঝে অসুস্থ, মাকে দেখিস রে, মাকে দেখিস, মা তো নয়, সাক্ষাৎ দেবী রে, সাক্ষাৎ দেবী, জননী আমার, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলেতে মাগো পাই যেন নাই। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। এই বন্ধ কর। সত্তরটা সেট আনছে এই বাজানোর জন্য। কার কোথায় সেটটা হয়েছে জানিস? আমার গুরুদেব। গুরুদেবকে জানিস? হলো আমার বউ। ডিজে গান জানা আছে? ডিজে আও না লাগাও না রে, আও না লাগাও না রে, আও না লাগাও না রে, আও না লাগাও না রে। এই যে তুমি কোথায় লাগাচ্ছ? কেন ডার্লিং, আমি তো মদে লাগাচ্ছি। আরে লাগাবে পরে, আগে দেখো না মার ড্রেসটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। নাচো মা, নাচো, নাচলে না বাতের ব্যথা সেরে যাবে, নাচো। আমার গুরুদেব আয়ুর্বেদিক চিকিৎসা করছে। ও মা, এক ডোক মারো না মা। আও না লাগাও না রে, আও না লাগাও না রে, আও না লাগাও না রে, আও না লাগাও না রে। ওরে ভাই, আমার মা কোথায় বল না ভাই, আমার মা কোথায় বল না। বৌমা বলো না, আমার মা কোথায়? মাকে না দেখে আমি এক মিনিট থাকতে পারছি না গো, একবার বলো না বৌমা, আমার মা কোথায়? তোর মা, তোর মা ওই চেদে বুলবুলিতে ধান খেয়ে যা, মায়ের খাবার জোটে না, তবু মা বলে খোকা খা, খোকা খা। পৃথিবী বদলে গেলে, সব রং পাল্টে গেলে, তবু মায়ের হয় না তুলনা। মা, মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের সে মায়ের আচল, কোথায় গেলে পাবে কেহ, মায়ের সে মায়ের আচল, কোথায় গেলে পাবে কেহ, স্বর্গা ছবি করি অসীমা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা। ওরে ভাই, তোর সামনে যখন তোর বউ মাকে মদ খাচ্ছিল, তোর প্রতিবাদ করলি না? তুই কি মানুষ না অমানুষ না জানোয়ার? এই, আমি তো তোর বাড়ি কাজের সময় যাইনি, তুই কেন এসেছিস? বৌমা, এটা যে তোমার মা হতো, এই পোশাকটা পরাতে পারতে? তুমি তো নারী, তুমি নারী নয়, নারী নয়, তুমি নারী জাতির কলঙ্ক। এই যে বৌমা, এই চটটা আমার বড় ছেলের নামে রে। মাগো, যদি আমার এই গারলটার মারতে আমি খুশি হতাম। তুমি ঠিক আছো তো মা? আমি ঠিক আছি বাবা, বলো না তুমি ঠিক আছো মা? আমি ঠিক আছি রে বাবা, বিশ্বাস কর। আমি একটু মদ খাইনি। আর এই যে পোশাকটা কথা বলছি না, পোশাক তোর বৌমা পরায়নি,
তোর এই ছোট ভাই আমাকে পড়িয়েছে খোকা। হাই রে সভ্য সমাজ, এই আমার বাংলার বধূ বৌমা, মানুষের চামড়া যদি গায়ে থাকে এই মুহূর্তে এই গারলে হাতটা ধরে এই বাড়িতে তুমি বার হয়ে যাও। মা গো, ভাই আর ভাই নেই মা, এ তো অমানুষ হয়ে গেছে অমানুষ। এখন বউ ধ্যান, বউ জ্ঞান, বউ মাথার মনি, আর বইয়ের মধ্যে পেয়েছে ভাই যেন সোনার খনি, যেন সোনার খনি, যেন সোনার খনি। এই ছোট লোকের বাচ্চা, চাইনা মাল পেয়ে ভাই চাইনিস হয়ে গেছে, আর জার্সি গায়ের বগনা বাছুরে লাথি মারে মাকে। দাদা চাইনা মাল পেয়ে ভাই চাইনিস হয়ে গেছে, জার্সি গায়ের বগনা বাছুরে লাথি মারে মাকে। সামনে বলবি কোথায় রে গাধা, জন্মদিন ভুল করে তুই যে কলির পাটা। I see get out of the শুধু ফুটে কাটে, I see get out of the শুধু ফুটে কাটে। ভানা চাইনা মাল পেয়ে ভাই চাইনিস হয়ে গেছে, জার্সি গায়ের বগনা বাছুরে লাথি মারে মাকে। মাগো, তোমার ছেলে এখন জার্সি গায়ের বগনা বাছুরে এনেছে মা, প্রচুর দুধ মা, প্রচুর দুধ। তোমার ছেলে খাবে, মুখ ধুবে, আর স্নান করবে মা, স্নান করবে। পায়ে জুতো থাকবে না, পায়ে উঠি না মাথাতে। সাদা পাটালি পেয়ে ভাই বসে চাটতেছে। ও মা, ভাই এখন সাদা পাটালি ছাদ পেয়েছে গো। হ্যাঁ। গুড়ে দিলে কথা ভুলে গেছে ভাই, ভুলে গেছে রস মেরে গুড় হয় আর গুড় মেরে হয় পাটালি। I don't care at all, যত সব stupid। মা গাছ মা হয়েছে বাড়াই শরীরে হি। ঠিক বলেছি। তোমার ছেলে এখন শুয়োরের মাংস খাচ্ছে গো মা, ব্যবহারটা পুরো শুয়োর হয়ে গেছে, শুয়োর। পায়ে জুতো থাকবে না, পায়ে উঠি না মাথাতে। সাদা পাটালি পেয়ে ভাই বসে চাটতেছে। I don't care at all, যত সব stupid। মা গাছ মা হয়েছে বাড়াই শরীরে হি। হয়েছে তোর পিতা টিকা ভুলে যায়, হারে কলি বাবার কাজে ডিজে বক্স বাজায়। হয়েছে তোর পিতা টিকা ভুলে যায়। হারে কলি বাবার কাজে ডিজে বক্স বাজায়। কত কি দেখবো রে ভাই এই কলিকালে, কত কি দেখবো রে ভাই এই কলিকালে। দাদা চাইনা মাল পেয়ে ভাই চাইনিস হয়ে গেছে, জার্সি গায়ের বগনা বাছুরে লাথি মারে মাকে। দেখ, তুই কিন্তু খুব উল্টো পাল্টা কথা বলছিস। ওরে ভাই, তোকে এখান থেকে না ঘাড় ধরে বার করে দেবো। খোকা, দাদার কথাটা এখন গায়ে বাজবে তো? যখন ছোট ছিলিস দাদার কাঁধে উঠছিলিস তখন কষ্টটা লাগেনি তো? পাঁচজন লোক দেখলে বিচার করে বলবে বাবার কাজটা কি করেছে। আমার মনে হয় তো গর্বে আমার মানুষ জন্ম নেয়নি, তুই একটা পশু জন্ম নিয়েছিস। গলা ধরি মাথা নাড়া, মানি না মন্তবাদ। চারপে পশু সৃষ্টিকারী এই যে নতুন ইতিহাস। তার মানে বুঝতে পারছো না? না। তোমার স্বামী গোলায় দড়ি মাথা নেড়া তোমার ভাষার মতন এইসব কাজকর্মগুলো পছন্দ করে না, কারণ বাইরে গেলে বন্ধু বান্ধব চিনতে পারবে না তো। তা ওর মতো পুরুষ আমার মতো নারী গর্ভে জন্ম নিতে পারে না, ওর মতো পুরুষ জন্ম নেবে তোমার মতো নারীর গর্ভে। আঙ্কাল স্যার গাইয়া এরা মানে না টেটা। বৌমা ধাড়ি ছাগল বেড়া ভেয়ে মুড়িয়ে খায় চারা গাছ। ওমা, তোমার ছেলে এখন ইঁদুর হয়েছে গো, গর্ত দেখলে ঢুকে যাবে, গর্ত দেখলে ঢুকে যাবে। জানে না গর্ত বিষধর সাপ থাকে। গলা ধরি মাথা নাড়া, মানি না মন্তবাদ। চারপে পশু সৃষ্টিকারী এই যে নতুন ইতিহাস। আঙ্কাল স্যার গাইয়া এরা মানে না টেটা। ধাড়ি ছাগল বেড়া ভেয়ে মুড়িয়ে খায় চারা গাছ। এসব ছোট লোকেরা নেই তো কাণ্ডকে। আর মোমোদম খেলিস না ভাই যাবে রে তোর প্রাণ। এসব ছোট লোকেরা নেই তো কাণ্ডকে। মোমোদম খেলিস না ভাই যাবে রে তোর প্রাণ। বিবলা বেরে ছন্দে সুরে প্রবীর লেখে গানে, বিবলা বেরে ছন্দে সুরে প্রবীর লেখে গানে। দাদা চাইনা মাল পেয়ে ভাই চাইনিস হয়ে গেছে, জার্সি গায়ের বগনা বাছুর লাথি মারে মাকে। চাইনা মাল পেয়ে ভাই চাইনিস হয়ে গেছে, জার্সি গায়ের বগনা বাছুর লাথি মারে মাকে। এই যে তুই অনেকক্ষণ থেকে অনেক জ্ঞান দিচ্ছিস, তোর জ্ঞান শোনার মতো না এখানে কেউ নেই। এখান থেকে বেরিয়ে যা। বলুন I say get out. I say get out from here. আরে যা যা, আমার গুরুদেব বলছে চলে যা। হ্যাঁ বৌমা, আমি চলে যাব, আপনাকে থাকতে আসিনি গো, আমি চলে যাব। ওরে ভাই, যাবার সময় একটা কথা বলে যাই, টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না রে ভাই। টাকা দিয়ে বই খাতা কেনা যায় কিন্তু বিদ্যাকে কেনা যায় না রে ভাই। টাকা দিয়ে মাকে কেনা যায় কিন্তু মায়ের ভালোবাসা কেনা যায় না রে ভাই। ভালোবাসা কেনা যায় না। বেঁচে থাকতে একটা পাখি হাজার হাজার পিঁপড়েকে খেয়ে ফেলে, সেই পাখি যখন মারা যায়
পিঁপড়ে তাকে খেয়ে ফেলে রে ভাই। চিরদিন কাহারও সমানও নাহি যায়, চিরদিন কাহারও সমানও নাহি যায়, চিরদিন কাহারও সমানও নাহি যায়। বৌমা কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ দেয়নি বৌমা, রূপ দিয়েছে ময়ূরকে। ময়ূরকে রূপ দিয়েও ইচ্ছা কেড়ে নিয়েছে বৌমা। ইচ্ছা দিল মানুষকে, মানুষকে ইচ্ছা দিও সন্তুষ্ট কেড়ে নিল বৌমা। সন্তুষ্ট দিল সাধুকে, সাধুকে সন্তুষ্ট দিও সংসার কেড়ে নিল বৌমা। সংসার কেড়ে নিল। পর আজ আপন হলো, আপন হলো পর। বউ লোককে ভাই পেঁচা দেখে আসে জল। লক্ষ টাকা সোনার নপুর হলেও তার স্থান কিন্তু পায়ে, আর 5 টাকার সিঁদুর হলেও তার স্থান কিন্তু মাথার উপরে। বউ হয়েছে রঙের বিবি, ভাই হয়েছে গোলাম। যাবার বেলায় বৌমা তোমার জানাই লাখো লাখো প্রণাম, লাখো লাখো প্রণাম, লাখো লাখো প্রণাম। আরে যাও যাও, এখন তো তোমাকে চলে যেতে হবে। কারণ চারিদিকে না তোকে পুলিশ খুঁজছে। পুলিশ? ওকে খুঁজছে কেন? হ্যাঁ ভাই, তোমার ছেলেকে তুমি জিজ্ঞেস করো না বাবার কাজে টাকাটা কোথায় পেয়েছে। তোমার ছেলে? ঠিক বলেছিস, তোর মতো ছেলে আমার গর্ভে জন্ম নিত। কিরে, টাকাটা কোথায় পেয়েছিলিস? বিশ্বাস করো মা, আমি চুরি করিনি, বিশ্বাস করো। আবার বলছি বিশ্বাস কর মা। আমি চুরি করিনি বলছি তো, আমি চুরি করিনি, বিশ্বাস সেদিন করো। বারবার জিজ্ঞাসা করলাম না, ডাক্তারবাবু তোকে বারবার বলেছে তোমার মায়ের হার্টের প্রবলেম, কোন রকম ভাবে তোমার মাকে উত্তেজিত করবে না। তুমি কেঁদো না মা, আমি চুরি করিনি, বিশ্বাস করো। তুই টাকাটা চুরি করেছিস? তোর বাবার কাজের টাকা তুই চুরি করেছিস? চুরি চুরি চুরি, তোকে আমি মেরে শেষ করে দেবো। আমাকে মারতে মারতে মেরে ফেলো মা, মেরে ফেলো। তুমি জানতে চেও না আমি টাকাটা কোথায় পেয়েছি মা? বিশ্বাস করো আমি চুরি করিনি গো, আমি চুরি করিনি। আবার মুখের সামনে বলতে চুরি করিসনি? বেশ, আমি তোর আর বেশি জিজ্ঞাসা করবো না, শুধু একটাই প্রশ্ন করব। তুই যে হাতে তোর এই বাবার স্যারদের টাকাগুলো খরচা করেছিস, সেই হাতটা আজ আমার মাথায় রেখে কথা দে। তুই যদি না সত্য কথা বলিস টাকাগুলো কোথায় পেয়েছিস, তোর এই বাবার কাজের দিনে তুই আজ আমার মারা মুখে দেখবি। না মা না, আমি তোমার মরণ দেখতে চাই না মা, আমি তোমার মরণ দেখতে চাই না। তুমি হাজার হাজার বছর বাঁচো মা, তুমি হাজার হাজার বছর বাঁচো, হাজার হাজার বছর বাঁচো। হ্যাঁ মা, আমি চুরি করেছি গো, আমি চুরি করেছি। বৌমাকে না জানি, ভাইকে না জানি, তোমাকে না জানি, আমি চুরি করেছি মা, আমি চুরি করেছি, আমি চুরি করেছি। চুরি করেছিস? তবে জানো মা আমি কি চুরি করেছি? তোমাকে না জানি আমার দেহ থেকে একটা কিডনি আমি চুরি করে বিক্রি করেছি মা। কি করেছিস বাবা? মা গো, এছাড়া আমার উপায় ছিল না গো মা, এছাড়া আমার উপায় ছিল না, ছিল না। বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে নিজের কর্ম করা হাতটা শেষ করে দিলি। সেই বাবার মৃত্যুর পরে নিজের জীবন বাজি রেখে আর কিচ্ছু হবে না, আমি কিডনি বিক্রি করে বাবার সাথে কাজ করলি দাদা। তুমি কেঁদো না মা, আমি ঠিক আছি। দেখো আমি যশোদার মতো কৃষ্ণকে কাজে পেয়ে আমি কৃষ্ণ চিনতে পারলাম না ভগবান। মা কেঁদো না, দেখো না আমি ঠিক আছি। দেখো কেঁদো না মা, কেঁদো না, আমার কিচ্ছু হবে না। যে বাড়িতে ভাই আমাকে চোর বলে, বৌমা আমাকে জুতো মারে, আমার গর্ভধারিণী মা আমাকে ভুল বোঝে, সে বাড়িতে আমি থাকবো না মা। দাদা, আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। কোনোদিন তোমার সন্তানের দাবি নিয়ে আমি আর এ সংসারে ফিরে আসবো না। আমি কোনোদিন ফিরে আসবো না, আমি কোনোদিন ফিরে আসবো না। দাদা মা, মা কথা বলো না, তুমি নীরব কেন? কথা বলো না মা, মা। আমার এই কান্না দাদা
শুনতে কি পাও না দাদা এত ডাকি কেন মাগো সারা তুমি দাও না সারা তুমি দাও না সারা তুমি দাও না ওরে ভাই মার নেই রে ভাই মার নেই দয়াবতী মা দরদিনী মা দয়াবতী মা দরদিনী মা আমার এই কান্না শুনতে কি পাও না আমার এই কান্না শুনতে কি পাও না এত ডাকি কেন মাগো সারা তুমি দাও না সারা তুমি দাও না সারা তুমি দাও না দয়াবতী